বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর মধ্যে র্যাম্প এরিয়ার সব থেকে বড় বিল্ডিং এ চলে আসে নানান রকম খতরনাক মনস্টার, আর তার সামনে দাঁড়িয়ে ছিল ডেভিল ফ্র্যাঙ্কলিন। আর সেই ডেভিল ফ্র্যাঙ্কলিন এদের ধমকি দেয় যে এই র্যাম্প এরিয়ার এই সব থেকে বড় স্লাইড দিয়ে গিয়ে এই ডেভিল ফ্র্যাঙ্কলিনের মুখের মধ্যে পড়তে হবে, আর না গেলে এরা মারা যাবে। তো এই জন্যই সব মনস্টার নিজেদের গাড়ি নিয়ে আসে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য। আর এই চ্যালেঞ্জটা যারা কমপ্লিট করতে পারবে তারা বেঁচে যাবে ডেভিল ফ্র্যাঙ্কলিনের হাত থেকে, আর যারা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে না তারা মরবে এই বাক্সের মধ্যে আগুনে, একদম ঝলসে ঝলসে। তো এখন দেখার বিষয় এটা যে কে কে এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারবে। তো দেখতে হলে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। আরে ভাই, শহরে আজকে এত শান্তি কেন? না স্পাইডারম্যান দেখা যাচ্ছে, না ডেভিল হাল্ক দেখা যাচ্ছে, না টাইটানকে দেখা যাচ্ছে, কিছুই তো দেখা যাচ্ছে না। আরে এটা কি? আরে সামনে এটা আমার এত বড় হেড, তা আবার ডেভিল হেড। ও ভাই সাহ দেখো, আর সামনে এটা কি র্যাম্প তৈরি হয়েছে নাকি? ও ভাই সাহ, বিল্ডিং এর উপরে এটা কি? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কোথা থেকে আসলো? তো চলো গাইস দেখা যাক এটা কি। আমি তো কিছুই বুঝতে পারছি না, সামনে গিয়ে দেখতে হবে আমাকে। আর আমার এত বড় হেড কোথা থেকে আসলো আমি তো সেটাই বুঝতে পারছি না। তো চলো সামনের দিকে গিয়ে দেখা যাক, এখান থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো চলো, এই দেখো র্যাম্পে আমি প্রায় চলেই এসেছি। আর এই যে এখান থেকে র্যাম্পে উঠা যাবে, তো ওপর থেকে আমাকে দেখতে হবে এই জিনিসগুলো কি, নাহলে নিচের থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না। চলো গাইস গাড়িটা নিয়ে যাই জলদি জলদি। আরে 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 গাড়িটা এখনই উল্টে পড়ে যাচ্ছিল। তো চলো সাবধানে আমাকে গাড়িটা চালাতে হবে, দেখতে হবে আমার র্যাম্প এরিয়ায় ডেভিল হেড কি করছে, আর ওখানে এসব কি আর কোথা থেকেই বা এলো ওই র্যাম্প এরিয়াটা। তো চলো সামনে গিয়ে দেখা যাক। আরে চল, ওট ওট ওট, উঠছে না কেন ব্যাং? আমার তো রাগ ধরে যাচ্ছে। আরে ভাই সাহেব পাওয়ার কই তোর? আরে আমার গাড়ি বলে কথা, কিন্তু তুই পাওয়ার দিচ্ছিস না। তো চলো অলমোস্ট পেরেছি। আরে এটা কি? ও ভাই সাহেব, এখানে এসব কারা? আরে এগুলো কারা? সবাই গাড়ি নিয়ে এসেছে। আরে আরে এগুলো তো অ্যাভেঞ্জার্স, আরে এগুলো তো মনস্টার। ও ভাই, এটা তো সবাই আছে। এই দেখো, এই দেখো ভেনাম, হাল্ক, থ্যানোস, সবাই। আরে এটাকে তো ডেভিল মনস্টার, তো আবার আমার মতো দেখতে। ও ভাই সাহ, দেখতে খুবই খতরনাক। আরে এখানে কি করছে? ও ভাই এই দেখো, এটা র্যাম্প বানিয়ে ফেলেছে। ওই দেখো, আর সামনে একটা মনস্টার, মানে আমারই মুখ রয়েছে সামনে। তো কি হবে সামনে দেখা যাক। ও ভাই সাহেব এই দেখো। তো আমার এই চ্যালেঞ্জটা তোদের কমপ্লিট করতে হবে, আর যারা করতে পারবি না তারা আমার হাতে মরবি। তাড়াতাড়ি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট কর, নালে আমার হাতে মর। তো হঠাৎ করে আয়রন ম্যান বলে উঠেছে আমি চ্যালেঞ্জটাকে আগে কমপ্লিট করব। আচ্ছা, তুই চ্যালেঞ্জটা কমপ্লিট করবি, ঠিক আছে, যা তাহলে কর। আর তারপরেই আয়রন ম্যান বেরিয়ে আসে এবং চ্যালেঞ্জটার দিকে এগোতে থাকে। আরে ভাই সাহেব, এই চ্যালেঞ্জটা তো আমি ইজিতেই কমপ্লিট করে দেবো, আমার সামনে কেউ পারবে না। আর এই দেখো আমার গাড়ি, আমার সুপার গাড়ি ভাই, এই গাড়িতে যা পাওয়ার আছে। আর এখনই যাব আর আমি ওই ডেভিলের মুখে ঢুকে যাব, আমার সাথে কেউ পারবে না এখানে। আমি হলাম আয়রন ম্যান, আমার সাথে কেউ পারে। তো চলো গাইস সামনের দিকে যাওয়া যাক, আর এই র্যাম্পটাকে হাওয়ার মতো উড়িয়ে যেতে দেওয়া যাক। ও ভাই সাহেব দেখছো এবার আমি কি করে করবো? আরে সামনে এই তো আমি প্রায় পৌঁছে গেছি। আরে আরে আরে, কি হলো এটা আমার সাথে? ও ভাই সাহেব, আরে আমি তো পড়ে গেলাম। আরে ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে আমার গাড়ি নিয়েই পড়ে গেলাম। ও ভাই সাহেব, এটা কি হলো আমার সাথে? তো আয়রন ম্যান নিচে পড়ে যায়, আর এবার আয়রন ম্যানের সাথে কি হবে দেখি। আরে ভাই সাহেব, আমি তো একদম পড়ে গেলাম নিচে। আর এরপরে ডেভিল ফ্র্যাঙ্কলিন এটা জেনে যায়, আর তাকে ওই বাক্সের মধ্যে ঢেলে দেয় এবং তারপরে তাকে জ্বালিয়ে দেয়। আর আয়রন ম্যান নিচে পড়তে থাকে কাতরে কাতরে। তো এই পথ দেখে সবাই ভয় পেয়ে যায় আয়রন ম্যানের দশা। তো তারপরে সবাই ভয়ে ভয়ে কাঁপতে থাকে, আর ডেভিল ফ্র্যাঙ্কলিন বলে এবার কার পালা? এবার তোরা বুঝেই গেছিস তোদের সাথে আমি কি করবো। এবার ডেভিল ফ্র্যাঙ্কলিন হালকে যেতে বলে ওই লং সাইডের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে। আরে ভাই সাহেব, আমি আমি কি করে চ্যালেঞ্জটা কমপ্লিট করব? আগে আয়রন ম্যান গিয়ে মরে গেছে, এবার আমি যাব। আমার তো ভয় লাগছে ভাই, আমি যদি এখান থেকে পড়ে যাই এই ডেভিল ফ্র্যাঙ্কলিন আমার সাথে ওরকমই করবে। খুব সাবধানে আমাকে যেতে হবে এখান থেকে। ভাই সাহেব আস্তে আস্তে, আয়রন ম্যান এখান থেকেই তো পড়ে গেছিল না? এই একটুখানি গেলেই তো পড়ে গেছিল। আমি তো সেটাই ভাবছি যে কোথা দিয়ে আমি যাবো। আরে ভাই সাহেব এবার মনে হয় আমাকে জোর বাড়াতে হবে, নাহলে আমিও পড়ে যাবো। আরে ওর গাড়ি, আরে ভাই সাহেব এবার আরে কি হবে আমার? আরে 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 কি হচ্ছে এটা? আমি কি যেতে পারবো? ও রাইট, ও ভাই সাহেব আমি পৌঁছে গেছি। ও দেখো,
আয়রন ম্যান পারিনি, কিন্তু আমি পেরে গেছি। আমি তো হলাম হাল্ক, আমি তো পারতাম, আমি তো জানি আমি পারতাম। আমার সাথে কেউ পারবে না। তো এটা দেখার পর সবাই খুব খুশি হয়ে যায়, কারণ সবাই দেখছে যে এই চ্যালেঞ্জটা খুবই ইজি আর সবাই খুব হ্যাপি হয়ে যায়, ভাবে যে আমরাও খুব সহজেই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। তো এবার ডেভিল ফ্র্যাঙ্কলিন বলে টাইটানকে যেতে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে। আরে ভাই, চ্যালেঞ্জটা তো খুব ইজি লাগছে, কারণ হাল্ক পেরে গেল, তার মানে আমিও পারবো। আমি হলাম টাইটান, আমি পারবো না এমন কোনো কথা আছে? তো চলো ভাই সাহেব, আমিও যাই আর চ্যালেঞ্জটা ঝটাপট কমপ্লিট করে আসি। ও ভাই সাহেব দেখো, সামনে এই র্যাম্প, এখান দিয়ে আমি জানি হাল্ক কিভাবে গিয়েছে, তো আমিও এইভাবে যাব আর চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে দেবো। আর আমার সাথে কেউ পারবে না, আমার টক্করের এখানে কেউ নেই। তো চলো ভাই, আমার গাড়িটা দেখছো তো আল্ট্রা লেভেলের মডিফাই করা। তো চলো সামনের দিকে গিয়ে এক জাম্প মারি আর ওই ডেভিলের মুখে ঢুকে যাই। তো চলো গাড়িটা এখান থেকে হাল্ক আমি দেখেছি কিভাবে কি করেছিল, তো এইবার আমি উপরে উঠবো আর একইভাবে গিয়ে করব। আরে কিন্তু একটু চ্যালেঞ্জটা কঠিন লাগছে। তো চলো, কোনো ব্যাপার না, এইবার গাড়ির স্পিড বাড়াবো আর আমি সোজা মুখে। ও ভাই সাহেব দেখছো, আমি হলাম টাইটেন, আমার মতো কেউ নেই এখানে। আর এখানে হচ্ছে আমি ডন। তো চলো ভাই, আমি চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে দিয়েছি আর দেখছো আমার মতো কেউই নেই। আরে ভাই সব, এই টাইটানো চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিল। এবার আমি কাকে দিই? কেউ তো মুরগি ফাঁসছে না। এবার আমি কাকে দেবো সেটাই তো ভাবছি। আরে স্পাইডারম্যান, একে খুব দোগলা পাগলা দেখতে, এ তো গেলেই মনে হচ্ছে মরে যাবে। তো চলো গাইস, একে দেওয়া যাক। স্পাইডারম্যান কোনো কাজের না, তো চলো এ দিলেই মরে যাবে। আরে ডেভিল ফ্র্যাঙ্ক আমাকে হালকায় নিচ্ছে, ভাবছে মনে হয় আমি কমপ্লিট করতে পারবো না, কিন্তু আমার নামও স্পাইডারম্যান। এই দেখো আমার বুগাটি। তো চলো এই গাড়িতে করে যাওয়া যাক আর চ্যালেঞ্জটাকে কমপ্লিট করা যাক আমাকে হালকায় নিয়ে। তো চলো গাইস, এক টানে আমি যাব আর ওর মুখের মধ্যে ঢুকে যাব। আমার নামও স্পাইডারম্যান, আমি এখান থেকে সবথেকে খতরনাক আর পাওয়ারফুল, আমাকে চেনে নেয়। তো চলো এবার তাড়াতাড়ি গাড়িটাকে উপরে উঠানো যাক। আমি দেখেছি ওরা দুজন কি করেছে। তো চলো আস্তে আস্তে এখান দিয়ে যেতে হবে আর এখান দিয়ে আমাকে স্পিডটাকে বাড়াতে হবে, আর তাহলে আমি মুখে ঢুকে যাব। এই দেখো আমি যেটা বলছিলাম, আমাকে হালকায় নিচ্ছিল। হ্যাঁ ও, এই দেখো আমাকে হালকায় নিয়ে আমি হলাম স্পাইডারম্যান। তো চলো এই চ্যালেঞ্জটা খুব আসানিসে আমি কমপ্লিট করে দিলাম। তো গাইস দেখছো ওরা দুটো ওখানে দাঁড়িয়ে রয়েছে, চলো ওখানে দাঁড়াই। আরে ভাই, ওই লোগা ট্যাং ট্যাঙে স্পাইডারম্যানটাও চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিল। এবার কাকে দেওয়া যায় সেটাই তো ভাবছি। আমার তো এখন রাগ ধরে যাচ্ছে ভাই। এই থ্যানোসকে কি দেওয়া যায়? এ মনে হচ্ছে পারবে না। তো চলো একে এই চ্যালেঞ্জটা দিয়ে দেখি, একজনকে তো ফাঁসাতেই হবে। আরে এই ডেভিল ফ্র্যাঙ্কলিন আমাকে চ্যালেঞ্জটা দিয়েছে, ভাবছে আমি পারবো না, কিন্তু আমি হলাম থ্যানোস, আমি তো করেই ছাড়বো এটাকে। তো চলো এই দেখো আমার মডিফাই করা গাড়ি, থ্যানোস গাড়ি। তো চলো আমি যাওয়া যাক আর এক চান্স আমি কমপ্লিট করে দেবো। ওই ট্যাং ট্যাঙের স্পাইডারম্যান যদি পারে আমিও পারবো। তো চলো অলরাইট গাইস, আমি আস্তে আস্তে এখান দিয়ে যাবো আর চ্যালেঞ্জটাকে কমপ্লিট করবো। আরে আরে আরে, এখনই এটা পড়ে যাচ্ছিল। তো চলো সাবধানে। আরে 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 আরে, না 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 না। ও ভাই সাহেব, আমি ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে পড়ে গেলাম। কিন্তু ভাই আমি এখনো নিচে পড়িনি না, আমি আর ঘাড়ের কাছে পড়েছি। এটা কি হচ্ছে আমার সাথে? এবার আমি নিচে যাবো কি করে? আরে আরে আরে, অলরাইট আমি নিচে চলে এসেছি, কিন্তু আমার সাথে এবার কি হবে? আর এই দেখো ওখানে আগুন জ্বলছে। যেটা ভেবেছিলাম সেটা, একটা মুরগি এখন ফেসেছে। এইবার আমি ওকে দেখে নেবো। এইবার আমি ওকে ছাড়বো না। থ্যানস তুই তো গেলি ভাই, এইবার তুই শেষ আমার হাতে। আর তারপরে ডেভিল ফ্র্যাঙ্কলিন থ্যানোসকে বাক্সের মধ্যে পুরে দেয় আর আগুনের মধ্যে পুড়িয়ে ঝলসে মেরে ফেলে। এবার কার পালা? এবার এদের মধ্যে কাকে দিই? আরে এটা তো মনে হচ্ছে ভেনম, একে দিলে মনে হচ্ছে পারবে না, এ আমার নেক্সট শিকার। আরে ভাই সাহেব, এবার তো আমার ডর লাগছে, কারণ এখনই থ্যানস ওর মধ্যে পড়ে গেল। এবার আমার এবার কি হাল হবে? কিন্তু আমি তো ভেনম, আমি তো পারবোই, আমার তো আলটিমেট পাওয়ার আছে। তো চলো গাইজ, আমি তো এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করেই ছাড়বো। আমি কিছুতেই হার মানবো না, যে করেই হোক। তো চলো আমার এই ভেনাম গাড়িটা নিয়ে। অলরাইট, তো চলো এবার যাওয়া যাক আমার ভেনাম গাড়িতে করে। আস্তে আস্তে যেতে হবে, একদম ধীরে সুস্থে, কারণ ওই থ্যানসের মতো কাজ করলে হবে না, ও একটা গাধা। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আমার তো ভয়ও লাগছে এখন, কিন্তু কিছু করার নেই, আমাকে যেতেই হবে। তো চলো আস্তে আস্তে যাই এখান থেকে গিয়ে। এবার আমাকে এখান থেকে স্পিডটা বাড়াতে হবে। অল রাইট, আমি পৌঁছে গেছি। আমি বলেছিলাম গাইস, আমার নাম হচ্ছে ভেনাম, আর এখানে সব থেকে বুদ্ধি হচ্ছে আমার বেশি, আর আমি সব থেকে শক্তিশালী এদের মধ্যে।
আরে ওই ভেনমটাও চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেললো, আমি এবার কাকে ফাঁসাই? আরে এখানে তো আর তিনজনই আছে, তো চলো এই রেড হালকে বলা যাক, এ মনে হচ্ছে পারবে না চ্যালেঞ্জটাকে, আর আমি একে খেয়ে ফেলবো, মানে আগুনে ঝুলছে ফেলবো। আর ভাই সাহেব এবার আমার বাড়ি। আরে ভেনম তো খুব সহজেই চ্যালেঞ্জটা কমপ্লিট করলো দেখলাম, আমিও পারবো তাহলে। তো চলো আমার লাল গাড়িটাকে নিয়ে যাওয়া যাক। তো দেখো লাল লাল ঝাল ঝাল গাড়ি, তো চলো সামনের দিকে গিয়ে দেখা যাক। ও ভাই সাহেব এই দেখো এখান থেকে আস্তে করে লাফতে হবে। আমি দেখেছিলাম ভেনম কি করে লেগেছিল, আস্তে আস্তে লাফবো আর এখান থেকে ফুল স্পিড দিয়ে তারপরে আমি একবারে, আরে এটা কি হলো ভাই? আমি তো ভাবলাম এখান থেকে ফুল স্পিড দেবো আর তো সোজা চলে যাবো, কিন্তু কিন্তু আমার সাথে এটা কি হলো? আমি তো বেঁচে গেলাম একটুর জন্য। আরে আরে গাড়িটা কি চলে যাবে? আরে ঢুকাতে পারলে তো বেঁচে, আরে না আমি তো গেলাম। আমি এবার শেষ, কারণ ওরা সবাই শেষ করে দিয়েছে ডেভিল ফ্র্যাঙ্কলিন। তারপরে ডেভিল ফ্র্যাঙ্কলিন ওর বাক্সের মধ্যে ধরে আর আগের মতো পরিণতি করে ওই হাল্কের, আর সেটা ঝলসে যায় আর পুরো পড়ে মরে যায়। আর তারপরে বাড়ি আসে আমাদের হাল্ক থ্যানোসের। তো এবার হাল্ক থ্যানোস কি পারবে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে, নাকি ওদের মতোই পরিণতি হবে? আরে ভাই কি হাল হলো ওর? এবার আমি কি পারবো চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে? রেড হাল্কের তো খুবই খারাপ অবস্থা। তো চলো এবার আমি আস্তে আস্তে যাই আর গিয়ে দেখি র্যাম্পটাকে আমি ভালো করে বুঝতে হবে। আমি তো আগের পার্টিসিপেন্ট গুলোকেও দেখলাম, তো ওরা যেভাবে করেছিল আমাকেও সেভাবে করতে হবে। আশা করি আমি পেরে যাব, আর না পারলে তো আমি শেষ। এখান থেকে আস্তে করে উঠতে হবে, আর এখান থেকে গাড়ির এক্সেলারেটর দিয়ে জোর বাড়ালেই আমি পেরে যাব। ও ভাই সাহ, অনলাইনে আমি পেরে গেছি। আমি বলেছিলাম আমি এটা পারবো, আগের পার্টিসিপেন্টদের আমি দেখেছিলাম। তো গ্রিন থ্যানোস খুব সহজেই কমপ্লিট করে দেয়। আর এইবার পাড়া ছিল আমাদের ফ্র্যাঙ্কলিনের। তো ফ্র্যাঙ্কলিনকে খুব ধমকে চমকে দেয় এই ডেভিল ফ্র্যাঙ্কলিন, আর বলে যে আমি তোকে হাওয়াতেই মেরে ফেলবো। আরে ভাই সাহেব, আর ফ্র্যাঙ্কলিনকে খুব হালকাতে নিতে থাকে। আরে ভাই সাহেব, এ আমাকে খুব হালকায় নিচ্ছে মনে হচ্ছে। আমি হলাম ফ্র্যাঙ্কলিন আর আমাকে হালকায় নেওয়া, একে তো আমি কি যে করবো বুঝতে পারছি না। যাই হোক, আমি এখন এই গাড়িতে যাই আর এই চ্যালেঞ্জটা আসানিসে কমপ্লিট করে দেবো। আর এই আমাকে হালকায় নিচ্ছিল। তো চলো গাইস এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা যাক। এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা আমার পা হাতের খেল, এ তো জানেই না আমার পাওয়ার। তো চলো, অলরাইট গাইস, আমাকে কারো দেখা লাগে না, আমি নিজেই হলাম ফ্র্যাঙ্কলিন। আমি কাউকে অনুসরণ করি না, সবাই আমাকে অনুসরণ করে। তো চলো গাইস এখান থেকে যাবো আর এখান থেকে অ্যাক্সিলারেটর দেবো, আর আমি উড়তে উড়তে ওই ফ্র্যাঙ্কলিনের মুখে। ও ভাই সাহ, দেখছো আমি কত আসানিসে চলে আসলাম, আর এই সবাই কত ধীরে ধীরে আসছিল। যাই হোক গাইস, আজকের ভিডিওতে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই অ্যান্ড লাভ ইউ অল।